আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয়। 3 বার বলেছেন। যেন স্বামীর সাথে সে মিষ্টি ভাষায় কথাই বলতে পারে না, উগ্র ভাষায় সবসময় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে। আর কিছু মহিলার একেবারে কমন একটা ডায়ালগ হয়ে গেছে, কি আমি বলে তোমার ঘর করছি। অন্য কোনো মহিলা হলে তোমাকে কখন ছেড়ে চলে যেত। তাহাজ্জুদ নামাজও পড়ে, দান সদকা খুব করে, এতটুকুতেই কোন মানুষ সত্যিকারের ইমানদার হতে পারে না। বেশি দিন বেঁচে থাকার জন্য এবং রিজিকের বিস্তৃতির জন্য, বরকতের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কি কি কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পাবে, কি কি কাজ করলে রিজিকের মধ্যে বরকত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটি কাজ মনে রাখেন, হায়াত বাড়ার জন্য, রিজিক বাড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুস্থ শরীরে একটু বেশি দিন বেঁচে থাকতে চায়, বেশি দিন হায়াত পেতে চায়, রিজিকের মধ্যে বরকত পেতে চায়, সে যেন তার মা বাবা এবং তার মা বাবার সূত্রে যাদের সাথে আত্মীয়তার বন্ধন হয়েছে, এই আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার বন্ধন স্থাপিত হয়েছে। তো মা বাবার মাধ্যমে বলতে মা বাবা, মার মাধ্যমে নানার পরিবার, মামা, খালা, এরা, বাবার দিক দিয়ে ফুফু, চাচা, চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, এরা, অর্থাৎ আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে সদ্ব্যবহার করা হায়াত এবং রিজিক বৃদ্ধি পাওয়ার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমাদের সমাজ থেকে বলতে গেলে ধীরে ধীরে কমে যাচ্ছে। গ্রামাঞ্চলে তো কিছু না কিছু আছে, শহরাঞ্চলে বলতে গেলে অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে পরিচয়টাও নেই, কে কার কোন আত্মীয়, কি কে স্বজন। আর মা বাবার খবর এই গত কয়েকদিন আগে যেটা দেখলাম, পত্রিকায় দেখেছেন আপনারা হয়তো, মানুষ কত নিষ্ঠুর হতে পারে। মানুষের নির্মমতারও তো একটা শেষ থাকে। একটা মা তার 2 ছেলেকে উচ্চশিক্ষিত করেছে, একজন সরকারের উচ্চপদস্থ আমলা, আর একজন দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা বলা হয় বুয়েটের শিক্ষক, আরেক বোন মেয়ে তাও শিক্ষক, একটা স্কুলের শিক্ষকতা করে। এই নিরীহ অবলা মাটি ঘরে থাকতো একা, কিভাবে থাকতো, কি খেত না খেত, কখন মরে গেছে সেই খবরটাও এই ছেলে মেয়েরা নেই নাই। নাউজুবিল্লাহ। আমাদের সমাজটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এরা এটা করলো না কেন? এরা তো সবাই উচ্চশিক্ষিত। শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায় না। আমাদের দেশে প্রতিনিয়ত একের পর এক শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ বের হচ্ছে, কিন্তু সত্যিকারের ভালো মানুষ কয়জন হচ্ছে? সত্যিকারের নীতি নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের আকাল পড়েছে বর্তমান সময়ে। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত রেখেছি। তাদেরকে কিভাবে শুধু বস্তুগত শিক্ষা, দুনিয়ার টাকা কামানোর শিক্ষা, দুনিয়ার যান্ত্রিক শিক্ষা কিভাবে দেব, তারা পয়সা উপার্জন করবে, টাকা উপার্জন করবে, পয়সা ওয়ালা হবে, এই ধরনের শিক্ষা তাদেরকে দিচ্ছি, কিন্তু তাদেরকে সত্যিকারের মানুষ হবার শিক্ষা থেকে আমরা তাদেরকে বঞ্চিত করে রাখছি। নাউজুবিল্লাহ। এজন্য
এই শিক্ষিত মানুষগুলি শিক্ষিত হচ্ছে, মানুষের রূপ নিয়ে বড় হচ্ছে, হাত পা নিয়ে মানুষ হচ্ছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে যে পাশবিকতা, যে পশুত্ব, সেই পাশবিকতা, সেই পশুত্ব দূর হচ্ছে না। তারা মানুষ হচ্ছে কিন্তু মানুষরূপী পশু হচ্ছে, জানোয়ার হচ্ছে, হাইওয়ান হচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য এদেরকে শিক্ষা দিতে হবে কি? বস্তুগত শিক্ষা, যেটা দুনিয়ায় আমার সবকিছু। এখন শিক্ষা দিচ্ছে না। আমাদের দেশের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাও এই ধরনের। রাষ্ট্রের কিছু বড় বড় মানুষ, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, এরাও শিক্ষা দিচ্ছে দুনিয়াটাই সবকিছু, দুনিয়া কিভাবে উন্নত করতে হবে, কিভাবে প্রযুক্তিগত উন্নতি করতে হবে, এগুলি শুধু শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু নৈতিক শিক্ষা মোটেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। পরিণতিতে আমাদের রোডঘাট, রাস্তাঘাট, অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের নীতি নৈতিকতার উন্নতি হচ্ছে না। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষকে শিক্ষা দিতে হবে কি? এই দুনিয়া যে দুনিয়া, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। এটা কতদিনের? 50, 60, 70 বছরের জীবন। এর পরবর্তী একটা জীবন আছে, কিন্তু সেই জীবনটা 50, 60, 70 বছর, 100 বছরের নয়। সেই জীবনটা কত হাজার বছরের, কত লক্ষ বছরের, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলই জানেন। তুমি এই দুনিয়ায় থাকতে 50, 60 বছর তুমি ভালোভাবে চলার জন্য, টাকাওয়ালা হওয়ার জন্য, পয়সাওয়ালা হওয়ার জন্য মেহনত করবে, কিন্তু পরকালের যে অনাদি অনন্তকালের জীবন নিয়ে চিন্তা করবে না। যদি এই ধরনের হয়, তাহলে তুমি হয়তো 50, 60, 70, 100 বছর দুনিয়ায় থাকতে খুব আরামায়েশে জীবনযাপন করবে, কিন্তু এর পরের জীবনটা যে তোমার জন্য খুবই কষ্টকর হবে, খুবই দুঃসাধ্য হবে, খুবই দুঃসহ হবে, খুবই কষ্টদায়ক হবে, সেই শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। সেটা না দেওয়ার কারণে ছেলে মেয়েরা এখন বেশিরভাগ কি হচ্ছে? অমানুষ হয়ে যাচ্ছে। এই যে আবার আমাদের পাশাপাশি যেটা বললাম, শিক্ষিত মানুষও বাড়ছে, আবার নামাজি মানুষও বাড়ছে। নামাজি মানুষও কমছে, এটা বলার সুযোগ নেই। প্রতি বছর দেখেন না, ঈদের জামাত বলেন, ঈদের জামাতে দেখবেন প্রতি বছরের মুসল্লির সমাগম বেশি হচ্ছে। মসজিদের পর মসজিদ, নতুন নতুন মসজিদ গড়ে উঠছে। তাহলে নতুন মসজিদ গড়ে ওঠার অর্থ কি? মুসল্লি বাড়ছে। তাহলে মুসল্লিও বাড়ছে, শিক্ষিত মানুষও বাড়ছে, কিন্তু সমাজ থেকে অনাচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, এগুলি কোনোটাই দূর হচ্ছে না। নাউজুবিল্লাহ। তাহলে কেন? নামাজি মানুষ বাড়ছে, রোজাদার মানুষ বাড়ছে, দান সৎকারী মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্রের উন্নতি হচ্ছে না কেন? এর কারণও হচ্ছে আমাদের রসুল যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছি না। আমরা নিজেরাও সেই শিক্ষা গ্রহণ করছি না। যে মনে করেন এবছর রমজান কোরবানি হয়ে গেল, কোরবানিতে যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করেছি, অনেকের সামর্থ্য বেশি আছে, একেবারে বিশাল বিশাল পশু কোরবানি করেছেন। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি। নামাজ পড়া এটা নিঃসন্দেহে একটা ইমানদারের ইমানের পরিচয়। একজন মুসলমান যখন নামাজ পড়ে, সেটা তার ইমানের দাবি, এটা ইমানের লক্ষণ। সে যে মুসলমান সেটা বোঝা যাচ্ছে, সেটা ইমানের দাবি। ইমানদার নামাজ পড়বেই। একজন রোজাদার রোজা রাখলো, তো রোজা রাখার অর্থ হচ্ছে সে অবশ্যই ইমানদার, এটা ইমানের পরিচয় বহন করে। সে দান সদকা করছে, কোরবানি করছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে সে ইমানদার, এটা ইমানের পরিচয়, ইমানের নিদর্শন। কিন্তু
শুধু নামাজ পড়লে, নামাজি হয়ে গেলে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল কেউ, রোজাদার হলো, তাহাজ্জুদ নামাজও পড়ে, দান সদকা খুব করে, এতটুকুতেই কোন মানুষ সত্যিকারের ঈমানদার হতে পারে না। কথাটা বুঝতে কষ্ট হচ্ছে। আমি বলতে চাচ্ছি, নামাজ পড়া, রোজা রাখা, দান সদকা করা, ভালো কাজ করা, এগুলি ঈমানের পরিচয়। ঈমানদার মানুষ মাত্রই এই নেক আমলগুলি, ভালো কাজগুলি করবে। কিন্তু কেউ নামাজি হলে, রোজাদার হলে, দান সদকাকারী হলে, নেক আমলকারী হলেই সে ঈমানদার বলে আত্মতৃপ্তি পাওয়ার, সে পাক্কা মুসলমান, এটা বলার সুযোগ নাই। যদি বলেন এটা কেমন কথা, এটা তো একেবারেই একটা অদ্ভুত কথার মতো মনে হচ্ছে না? এটা আমার কথা নয়, এটা আমাদের রাসূলের কথা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর কসম, সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর কসম, সেই ব্যক্তি ঈমানদার নয়। 3 বার বলেছেন, 3 বার বলেছেন সেই ব্যক্তি ঈমানদার নয়। আবার 3 বার কসম করে বলেছেন। তাহলে যে কথাটি আল্লাহ রসুল 3 বার বললেন, আবার 3 বারও কসম করে বলেছেন, তাহলে বুঝাই যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আবার আল্লাহ রসুলের একটা এই ধরনের স্বভাবজাত, তিনি কথা বলার ক্ষেত্রে এভাবে বলতেন যাতে মানুষের, সাহাবীদের দৃষ্টি আকৃষ্ট হয়। তিনি যখন কসম করে একে একে 3 বার বললেন, তখন স্বাভাবিকভাবেই সাহাবীদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হলো, আগ্রহ সৃষ্টি হলো, আকর্ষণ সৃষ্টি হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কসম করে বললেন সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। মান, কে ঈমানদার নয় ইয়া রাসূলুল্লাহ? তাহলে রসুল এখানে বলেন নাই এখন তো ঈমানের গণ্ডি থেকে বের করে দেওয়ার জন্য মোল্লা মৌলবীর অভাব নাই। আমাদের দেশেও আছে না, মাজার জিয়ারত করলে শিরিক। তো আউলিয়া কেরামের মাজার জিয়ারত করলে শিরিক বলতে কি? সে মুসলমান থেকে বের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, এই তো কথা। নাউজুবিল্লাহ। মিলাদুন্নবী পালন করলে শিরিক, এগুলি হচ্ছে ফতোয়া। তা আল্লাহ রসুল কি বলেছেন? মুমিন নয় কে? আল্লাহ রসুল বললেন লা ইউমিনু, সে ঈমানদারই নয়। এই ধরনের কিন্তু কোনো কথা বললেন না, কিন্তু কি বললেন আমার রসুল? সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি কে, ইয়া রাসূলুল্লাহ ঈমানদার নয় আপনি বলছেন, রসুল বললেন মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির নিকটবর্তী মানুষজন, কাছের মানুষজন যেই ব্যক্তির কষ্ট থেকে, অনিষ্টতা থেকে নিরাপদ নয়, সেই ব্যক্তি ঈমানদার নয়। নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন? যার নিকটবর্তী মানুষগুলি যার কষ্ট থেকে, যার অনিষ্টতা থেকে নিরাপদে থাকে না, অর্থাৎ যে ব্যক্তি তার নিকটবর্তী কাছের মানুষগুলিকে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম করে বলেছেন সেই ব্যক্তি ঈমানদার নয়। নাউজুবিল্লাহ। এখন নিকটবর্তী কারা আছে আমাদের নিকটে? আমাদের মা বাবা যদি জীবিত থাকে, আমাদের মা বাবা আছে, স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে। এর বাইরে প্রতিবেশীরা আছে। এর বাইরে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, প্রতিষ্ঠানের পরস্পর যে সহকর্মীরা আছে, এরা সবাই একজন অপরজনের নিকটবর্তী। এই নিকটবর্তীরা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের, যেই মানুষের হাত থেকে, মুখ থেকে নিরাপদ থাকবে না, রসুল বললেন সেই ব্যক্তি মোটেও ঈমানদার নয়। নাউজুবিল্লাহ।
কিন্তু এই কথাটা আমরা কয়জনে জানি অথবা কয়জনে আমল করি? ঘরে মা বাবা আছে, অনেক কুলাঙ্গার আছে, মা বাবার সাথেও ভালো ব্যবহার করে না। নাউজুবিল্লাহ, আছে না নাই? আমাদের সমাজে আছে। তো তার নামাজ কি কাজে আসবে? তার রোজা কি কাজে আসবে? তার দান সদকা কি কাজে আসবে? কারণ আল্লাহ রসুল তো বলেই ফেলেছেন, সেই ইমানদার নয় যার অনিষ্টতা থেকে তার নিকটবর্তী মানুষগুলি নিরাপদে থাকবে না। তো নিকটবর্তী আছে মা বাবা, এরপরে আছে স্ত্রী। অনেক মানুষ আছে বাইরে খুব ভালো মানুষ, মানুষের সাথে আচার ব্যবহার খুব অমায়িক ব্যবহার করে, কিন্তু ঘরে গেলে স্ত্রীর সাথে যেন, আর স্ত্রী হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হয়ে গেছে স্বামী স্ত্রী পরস্পর। এটা কিভাবে হয়েছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করে দিয়েছেন বলে এই মহব্বতটা পয়দা হয়। সুবহানাল্লাহ। নয়তো কোন জায়গার কোন এক মহিলা, কোন জায়গার কোন এক পুরুষ, পারস্পরিক কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো সময় জানাশোনাও নাই, আল্লাহ রসুলের নামে আগ্ধ হয়ে গেল, পরস্পর পরস্পর মিলেমিশে এক ছাদের নিচে এক বিছানায় তারা বসবাস করছে। সুবহানাল্লাহ। এই যে এক বিছানায় বসবাস করা, একসাথে পরস্পর ভালো আচরণ করা, একজনের সাথে অপরজন মিষ্টি কথা বলা, এগুলি প্রত্যেকটাই এক একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর পরস্পর ঝগড়া বিবাদ করা, পরস্পর বদজবানি করা, পরস্পর একজনকে অপরজন কটাক্ষ করে কথা বলা, প্রত্যেকটা এক একটা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ। জেনে রাখুন, অনেক পুরুষ আছে বাইরে খুব ভালো মানুষ, কিন্তু স্ত্রীর সাথে যে কোনো ধরনের ব্যবহার করে, তুই তুকারি করে, খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, শুধু যেন একটা যন্ত্র। স্ত্রীটা শুধু সন্তান জন্ম দেবে আর আমাদের জন্য রান্না বান্না করে আমাদেরকে খাওয়াবে। অনেকেই মনে করে এই ধরনের। নাউজুবিল্লাহ। খবরদার, স্ত্রীর সাথে খারাপ ব্যবহারের মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং স্ত্রীর সাথে ভালো ব্যবহারের মধ্যে কি আছে? সওয়াব আছে। সওয়াব কেমন সওয়াব বলবো? আপনি 1000 বছর কোনো একটা এক বছর কোনো একটা নফল ইবাদত করেন, মনে করেন প্রতিদিন আপনার একটা নিয়ম হয়ে গেছে, আপনি কোনো একটা নফল ইবাদত প্রতিদিন করেন। এই প্রতিদিন নফল ইবাদত এটা 1 বছর পর্যন্ত করতে আছেন। এই 1 বছর পর্যন্ত একটা নফল ইবাদত নিয়মিত করলে যে সওয়াব পাবেন, স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীর মন মতো একটা পোশাক কিনে দেওয়ার জন্য, যদি আপনি 1 ঘন্টা কোনো পরিশ্রম করেন, 1 ঘন্টা হালাল পরিশ্রম করে স্ত্রীর জন্য মন মতো একটা পোশাক কেনার মতো অর্থ উপার্জন করেছেন 1 ঘন্টা পরিশ্রম করে, এই 1 ঘন্টা পরিশ্রম করে স্ত্রীকে খুশি করার জন্য যে পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন, এই 1 ঘন্টা পরিশ্রমের সওয়াব ওই 1 বছরের নফল ইবাদতের সওয়াবের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। বুঝেছেন? স্ত্রীর সাথে ভালো ব্যবহার, স্ত্রীকে খুশি করার মধ্যে কেমন ফজিলত। কিন্তু এগুলি আমরা অনেকে জানি না। আমরা মনে করি যেন স্ত্রীর সাথে যা তা ব্যবহার করার মধ্যে আমার পুরুষত্ব সবকিছু। না, এগুলি আমার রাসূল চরমভাবে মানা করেছেন, এবং শয়তান খুব বেশি খুশি হয় এগুলিতে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কি লাগিয়ে দেওয়া যায়, বিবাদ লাগিয়ে দেওয়া যায়, শয়তান খুব বেশি খুশি হয়। শয়তানের চেষ্টাও থাকে এখানে বেশি, কারণ একটি পরিবার যদি ভেঙে দিতে পারে শয়তান, সেই পরিবারে কয়েকটি ছেলে মেয়ে থাকবে, ওই মা বাবা যখন আলাদা হয়ে যাবে, ছেলে মেয়েরা অসহায় হয়ে যাবে। তো ছেলে মেয়েদেরকেও
ওই বিভ্রান্ত করা শয়তানের জন্য সহজ হয়ে যায়। এই জন্য একটা পরিবার ভাঙতে পারলে শয়তান খুব খুশি হয়। এখন আপনি আমি চিন্তা করতে পারি, আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করব? আল্লাহ আল্লাহ রসুলকে যদি আমরা খুশি করতে চাই, তাহলে পরিবারের মধ্যে যারা আছেন, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী পরিজন, প্রত্যেকের সাথে সদাচরণ, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। এটাতে একদিক দিয়ে একটা বললাম, স্বামীর স্ত্রীদের সাথে অনেকেই এই ধরনের করে, আবার বিপরীত তো আছে নাকি? স্ত্রীরা, এমন স্ত্রীও আছে আমাদের দেশে, দজ্জাল মার্কা স্ত্রীও অনেক আছে না? এই স্ত্রীরা দেখা যায় শবে বরাতে রোজা রাখে, নফল রোজা, শবে বরাতে নফল নামাজও পড়ে, শবে কদর পালন করে। আর মহিলাদের মধ্যে একটা স্বভাবজাত অভ্যাস, মহিলারা রোজা রাখতে পারে, নফল রোজা। পুরুষরা রোজা রাখা পুরুষদের জন্য একটু কষ্ট, কিন্তু মহিলারা রোজা রাখতে পারে, এটা তাদের অভ্যাস। এই ধরনের অনেক মহিলা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, বছরের বিভিন্ন সময় নফল রোজা রাখে, শবে বরাত পালন করে, শবে বরাতের নফল রোজা রাখে, এগুলি ঠিক আছে। কিন্তু স্বামীর সাথে যখন সে কথা বলে, বোঝা যায় তখন তার মূল, তার চরিত্র কেমন। যেন স্বামীর সাথে সে মিষ্টি ভাষায় কথাই বলতে পারে না, উগ্র ভাষায় সবসময় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে। আর কিছু মহিলার একেবারে কমন একটা ডায়ালগ হয়ে গেছে, কি আমি বলে তোমার ঘর করছি, অন্য কোনো মহিলা হলে তোমাকে কখন ছেড়ে চলে যেত। আস্তাগফিরুল্লাহ। আমার রসুল বলেছেন, যে সমস্ত মহিলা স্বামীর নাশুকরি করে, স্বামীরও তো কিছু সীমাবদ্ধতা থাকবে নাকি? স্ত্রী যা চাইবে সবকিছু তো দেওয়ার মতো সামর্থ্য স্বামীর আছে কি নাই, স্ত্রী থেকে তো সেটাও বিবেচনা করতে হবে। সামর্থ্য অনুযায়ী স্ত্রী স্বামীর কাছে চাহিদা পেশ করবে, এবং সেই ক্ষেত্রে যতটুকু সামর্থ্য আছে, স্বামী সামর্থ্য অনুযায়ী স্ত্রীর চাহিদা পূরণ করলে স্বামীর সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী যদি স্বামীর চাহিদার বাইরে কিছু চায়, এটা স্ত্রীর জন্য গুনাহ। পাশাপাশি যতটুকু চাহিদা আছে এবং স্বামীর যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে স্বামী দিচ্ছে, কিন্তু স্ত্রী খুশি হতে পারছে না, স্ত্রী নাশুকরি করছে। আমার রসুল কি কথা বলেছেন? রসুল বলেছেন, ওই মহিলার দিকে আল্লাহ ভালো দৃষ্টিতে তাকানো না, ওই মহিলার দিকে আল্লাহ দৃষ্টিও দেন না যেই মহিলা স্বামীর নাশুকরি করে, না স্বামীর প্রতি অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ। এখন যেই মহিলার প্রতি আল্লাহ দৃষ্টি দেন না, তা আল্লাহ দৃষ্টি দেন না বলতে কি, আল্লাহ রহমতের দৃষ্টি দেন না? আল্লাহ তো সবকিছু দেখেন। তা আল্লাহ দৃষ্টি দেন না বলতে এখানে আল্লাহ রহমতের দৃষ্টি দেন না ওই মহিলার উপরে, যেই মহিলা স্বামীর প্রতি কি অকৃতজ্ঞ, অসন্তুষ্ট। তাহলে যে স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট, যে স্ত্রী স্বামীর প্রতি অকৃতজ্ঞ, সেই স্ত্রীর প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেন না। তাহলে সেই স্ত্রী যদি সারা বছরই নফল ইবাদত করে, সারা বছরই যদি ইবাদত বন্দেগী করে, তো সেই ইবাদত বন্দেগী কি কাজে আসবে? কারণ আল্লাহ তো রহমতের দৃষ্টিই দেন না তার প্রতি। নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে খুবই ছোটখাটো খুঁটিনাটি বিষয় আমাদের দৃষ্টিতে। কারণ আমরা মনে করি যে স্বামী স্ত্রীতে এগুলি সবসময় হয়, এগুলি হতে পারে। হ্যাঁ, হতে পারে, মানুষ হিসেবে কিছু দুর্বলতা তো থাকে, কিন্তু এটা এত চরম পর্যায়ে যদি চলে যায়, আপনার সারা বছরের জীবনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আমি সেদিকেই দৃষ্টি দিচ্ছি আপনাদের, যে আল্লাহ রসুল যে বলেছেন লা ইউমিনু বলে 3 বার কসম করে বলেছেন যে ঈমানদারই নয়। ঈমানদার নয় কারা? যাদের হাত থেকে, জবান থেকে
তার নিকটের কাছাকাছি মানুষগুলি নিরাপদ নয়, তাদেরকে আল্লাহ রসুল বলেছেন ইমানদারই নয়, তারা ইমানদারই নয়, তারা ইমানদারই নয়, নাউজুবিল্লাহ। এখন আপনার কাছাকাছি তো আছে প্রথমে এগুলি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, তারপরে আছে প্রতিবেশীরা। এখন আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, স্ত্রীকে কষ্ট দেন, ছেলে মেয়েদের সাথে যা তা আচরণ করেন, এখন আপনি নফল রোজা রাখলে সারা বছর কি কাজে আসবে? কারণ হাদিসের মোতাবেক তো আপনি ইমানদার হিসেবে আমার রসুলের দরবারে কবুল হন নাই, নাউজুবিল্লাহ। একইভাবে যে মহিলা সারা বছর নফল ইবাদত করবে সত্যি, কিন্তু স্বামীর প্রতি সে অসন্তুষ্ট, স্বামীর প্রতি সে নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, সেই মহিলার উপরে তো আল্লাহর রহমতের দৃষ্টিও দেন না, তো সেই মহিলার নামাজ রোজা কি কাজে আসবে? এই জন্য ইমানদার হওয়ার জন্য প্রথম যেটা আমার রসুলের এই হাদিস শরীফ মোতাবেক আমরা যেটা বুঝতে পারছি সেটা কি, আমাদের কাছাকাছি মানুষ যেগুলি আছে তাদের সাথে কি রাখতে হবে? ভালো সম্পর্ক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে, যেটা আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেছেন ইমানদারের কিছু পরিচয় আল্লাহ তুলে ধরছেন। ইমানদার কেমন হবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ইমানদার হবে তারা তাদের সামর্থ্য থাকলেও সামর্থ্য না থাকলেও তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। ভালো অবস্থা, আমার এখন খুব একেবারে রমরম অবস্থা, এখন ব্যবসা, এই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করব, ঠিক আছে। কোন সময় ব্যবসার মধ্যে কিছুটা টান পড়েছে, হয়তো ব্যবসা মন্দা যাচ্ছে, এই অবস্থা দান সৎকার দূর, ব্যবসা ভালোভাবে চলছে না, দান করব না, না, ইমানদের এরকম হবে না। ব্যবসা ভালো আছে তখনও যেভাবে দান করবে, ব্যবসা এখন মন্দ যাচ্ছে তারপরেও অন্তত যতটুকু সামর্থ্য ততটুকু আল্লাহর রাস্তায় দান করবে। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। তারপরে ওয়াল কাযিমিনাল গায়যা, এটা খুব ব্যাখ্যা সাপেক্ষ। এটা বললে অনেকেই বলবেন আশ্চর্য হবেন, এটা কেমন? সেটা হচ্ছে রাগ, গোসা সংবরণ করবে, গোসা সংবরণ করতে হবে। রাগ এটা তো আমাদের মানুষের স্বাভাবিক মানবিক দুর্বলতা। কেউ একজন কিছু একটা বলে ফেলেছে, আমি রাগান্বিত হয়ে গেলাম, যে যতটুকু বলেছে তার চেয়ে বড় কথা আমি বলে ফেললাম, এটা হচ্ছে রাগ। আল্লাহ বলছেন এই রাগ যারা কি করবে? সংবরণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করবে। এগুলি কিন্তু কষ্টের কাজ। পরবর্তী যেগুলি বললাম, রাগ সংবরণ করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এগুলি কিন্তু একটু কষ্টের, কিন্তু এগুলি কষ্টের কাজ যারা করতে পারবে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ হতে বিশাল বিশাল পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ।